সেই গানটা নীলকণ্ঠ ফেরিওয়ালার একটি কবিতা। তোমার মনে আছে যে গানটা তোমার আমায় শোনানোর কথা ছিল, সেটা আজও শোনা হলো না আমার। মাঝে কত সৈন্য দলের কুচকাওয়াজ, রুটমার্চ দেখলাম। কতবার সরকার পাল্টালো লুটপাটের ধরন। খুন ধর্ষণের সংখ্যা বাড়তে বাড়তে আজ আকাশ ছুঁয়েছে। তোমার গানটা আজও ছুঁতে পারল না আমায়। আগে কলকারখানা চলতো ঘর ঘর শব্দে, স্কুল কলেজে ছাত্রছাত্রীদের পড়াশোনা, খেলা, গান, কত কি ছিল। মাঝে মাঝে বন্ধ হতো, হরতাল হতো স্কুল কলেজে। স্কুল কলেজ বন্ধ হতো এক এক দিনের জন্য। কোনো অন্যায়ের প্রতিবাদে তখন বন্ধ ছিল প্রতিবাদের শেষ হাতিয়ার। এখন তো আর বন্ধ হয় না তেমন করে। বন্ধ করলে সরকার থেকে লাঠি মেরে মিছিলকে রক্তাক্ত করে দেয়। সরকার বলে বন্ধ অসফল। আসলে প্রতিষ্ঠানগুলোই তো উঠে গেছে, বন্ধ হবে কি? কলকারখানা নেই বললেই চলে, সরকারি হাসপাতালে পরিষেবা নেই, ওষুধে স্যালাইনে ভেজাল। সরকারি স্কুল আর কটা আছে, আর সেখানে তো পড়ুয়া নেই বললেই চলে। শিক্ষকদেরও আবার নাকি যোগ্য আর অযোগ্য দুই ভাগ। কি মুশকিল। সেই গানটার কলিটা যেন কি ছিল, তুমি সেই কবে থেকে শোনাবে বলেছিলে, আর আমি আছি চাতক পাখির মতো অপেক্ষায়। সরকারের প্রতিশ্রুতির ধরনগুলো দেখো কেমন পাল্টে গেছে। ক্লাবে পুজোয় করের টাকা অনুদান দিয়ে মোচ্ছবের প্রস্তুতিকরণ শুধু। এখন আর চাকরি, বিদ্যালয়, হাসপাতালের প্রতিশ্রুতি দেয় না কেউ। প্রতিশ্রুতি দেয় মন্দির মসজিদ তৈরি করবার, অনুদানের অঙ্ক বাড়িয়ে দেবার, ইমাম বা পুরোহিত ভাতা বাড়িয়ে দেবার। এখন ভোটাররা আর মানুষ নেই, হিন্দু আর মুসলমান ভোটের শতকরা হিসেব শুধু। কাদের তোষণ করলে বেশি ভোট পাওয়া যাবে, রাজনৈতিক দলগুলো সেটার অঙ্ক করে চলেছে। সরকারি সব প্রকল্পে তারই সুস্পষ্ট ছাপ। মানুষের কিসে ভালো হবে তাতে নয়। মানুষ আর নতুন শিশুর ভবিষ্যৎ চিন্তা করে না। বাংলার সমস্ত মেধা চলে যাচ্ছে হয় অন্য রাজ্যে, নয় বিদেশে। যুব শক্তিকে পরিকল্পিতভাবে খুন করে চলেছে দুর্নীতিপরায়ণ কিছু রাজনীতিক। তুমিও আমাকে গান শোনাবার কথা দিয়েছ আর ভেঙেছ বারবার। আমি কিন্তু অপেক্ষায় আছি, যুদ্ধ মাঠে, রণক্ষেত্রে, সেই বস্তা পচা অথচ চিরশাশ্বত নতুন ভোরের স্বপ্ন নিয়ে। হ্যাঁ, মনে পড়েছে, শোনাবে ওই গানটা? শুভ কর্মপথে ধরণীর ভয়গান একবার শোনাবে?